নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। গতকাল রাজ্য বিজেপির অমিত শাহর সাথে রাজ্য বিজেপির যারা নেতা নেত্রীরা আছেন তাদের সাথে বৈঠক হয় এবং সেই বৈঠকে আগামী লোকসভা নির্বাচনে কোন 15 জন লোক তারা পুরো এই নির্বাচনটাকে কিভাবে পরিচালনা করবেন বা কেন্দ্রীয় কোন কোন নেতা পশ্চিমবঙ্গে এসে প্রচার করবেন, এই সমস্ত কিছু নিয়ে একটা বড় পরিকল্পনা হয় এবং তারপর 15 জনকে ঠিক করে দেওয়া হয় যে এই 15 জনের কমিটি ঠিক করবে যে কিভাবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন পরিচালনা করবে এবং তারা কোন কোন নেতা নেত্রীদেরকে নিয়ে আসতে চাইছেন, কাকে কাকে ভোটে দাঁড় করাতে চাইছেন, এরকম নানান রকম সিদ্ধান্ত, নির্বাচন সংক্রান্ত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিতে পারবেন। এবং এই যে কমিটি 15 জনের তৈরি করা হয়, এই 15 জনের কমিটিতে কিন্তু মেগাস্টার বাংলার নায়ক মিঠুন চক্রবর্তীর নাম নেই এবং সেই নিয়েই কিন্তু রাজ্য বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক যে বিভিন্ন লোকেরা আছেন তাদের মধ্যে কিন্তু একটা শোরগোল পড়ে যায়। তারা বলছেন, যারা বিরোধিতা করেন, বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা করেন, কয়েকটা সংবাদ মাধ্যম যারা পছন্দ করেন এই সমস্ত ভুল সংবাদ পরিবেশন করে তাদের টিআরপি বাড়াতে, তারা রীতিমতো প্রচার করছেন যে মিঠুন চক্রবর্তী কি তাহলে মমতা ব্যানার্জির দিকে আবার ঝুঁকছেন। এই বক্তব্য কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে গতকাল দেখা যায়। দর্শক, আমরা বলি, প্রথম কথা হচ্ছে রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি, এই যে বিজেপির যে একটা দল, এরা কিন্তু অনেক বেশি পরিকল্পনা করে একদম কংক্রিট চিন্তা ভাবনা করে তারপর কোনো কাজ করেন। হতে পারে বিফল হলো, হতে পারে সফলতা পেল, কিন্তু পরিকল্পনা কিন্তু কোনো খামতি থাকে না। এবং তারা জানেন, বিজেপির যারা উচ্চ পদস্থ নেতা নেত্রী তারা জানেন যে কখন কোন জায়গায় কাকে নিয়ে আসতে হবে। ঠিক যেভাবে আপনারা দেখবেন যে দিলীপ ঘোষ যেভাবে একটা সময় কোণঠাসা হয়ে গেছিল, সবাই বলছিল, সেই দিলীপ ঘোষকেই কিন্তু প্রধান হিসাবে রাখা হয়েছে এই 15 জনের যে কমিটি, তার নাম কিন্তু সবার উপরে। তার কারণ হচ্ছে দিলীপ ঘোষের নির্বাচন করার যে বুদ্ধি তার মধ্যে সেটা আছে। তিনি জানেন যে কিভাবে নির্বাচনটা করাতে হয়, সুতরাং তাকে ঠিক সময় ঠিক জায়গাতে কিন্তু এনে দেওয়া হলো। ঠিক সেই রকমই কিন্তু কেন্দ্রীয় কমিটিরা জানেন যে মিঠুন চক্রবর্তী অ্যাকচুয়ালি নির্বাচন করার মতন বা নির্বাচন পরিচালনা করার মতন তার যে বুদ্ধি সেটা তার নেই, তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই, তাই তাকে সেই কমিটি থেকে সরিয়ে রাখা হয়েছে। কারণ কমিটি করা মানে বড় বড় নামকে ঢুকিয়ে দিতে হবে, এরকম কোনো মানে নেই। বিজেপি অন্তত এটা মনে করেন এবং সেই জায়গা থেকে কিন্তু বিজেপির যে 15 জনের কোর কমিটি তৈরি হয়েছে এই আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, সেই কমিটিতে মিঠুন চক্রবর্তীর নাম কিন্তু এই একটি কারণেই নেই, কারণ মিঠুন চক্রবর্তী সরাসরি ভোট পরিচালনা করার মধ্যে কোনো অভিজ্ঞতা তার নেই। হয়তো অনেকে অনেক রকমের বিতর্ক করবেন, মিঠুনের বিভিন্ন রকমের অভিজ্ঞতা আছে, কিন্তু শুধুমাত্র এই লোকসভা ভোট পরিচালনা করার মতন যে বুদ্ধি, লোকসভা পরিচালনা করার মতন যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে তাকে পাওয়া, সেটা কিন্তু সম্ভব নয়, কারণ তার অনেক ব্যস্ততার মাঝে তিনি সময় দেবেন। সুতরাং সেইটুকু নাম শুধু ব্যবহার করব এটা কখনো হতে পারে না, কারণ লোকসভা নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই যে 15 জনের কমিটির যে নাম ঠিক করা হয়েছে, সেই কমিটিতে কারা কারা আছে আমরা একবার দেখে নিই। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, অমিত মালব্য, মঙ্গল পাণ্ডে, সতীশ ধন্দ, আশা লাকড়া, জ্যোতির্ময় মাহাতো, দীপক বর্মন। যাদের নাম নেই, যে 4 মন্ত্রী থাকার উচিত ছিল অনেকে মনে করছেন, তার মধ্যে হচ্ছে সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, জন বার্লা এবং নিশীথ প্রামাণিক। এনাদের নামও কিন্তু নেই, এনারা কিন্তু
বর্তমানে চারজনই কিন্তু সাংসদ মন্ত্রী। মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, মনোজ টিপ্পা, অনির্বাণ চট্টোপাধ্যায় এবং দেবশ্রী চৌধুরী, এই যে 15 জনের যে টিম, সেই টিমের মধ্যে কিন্তু এনাদের নামও নেই। তার মানে কি, কোনো একটা পরিকল্পনা করা হয়েছে যে কোন কাজটা করবে, যে যে কাজটাতে পারদর্শী তাকে সেই কাজটাই করানো হবে। কারণ এটা কোনো তৃণমূল কংগ্রেস নয় যে যার মমতা ব্যানার্জির যিনি কাছের মানুষ, অভিষেক ব্যানার্জির যিনি কাছের মানুষ, যাকে পছন্দ করেন তাকেই সেই কাজটা দিয়ে দেওয়া হোক। এই ধরনের জিনিস কিন্তু রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় বিজেপিতে হয় না। তারা আগে থেকে ঠিক করেন যে কাকে নেওয়া যেতে পারে এবং কার সেই পার্টিকুলার কেসের সম্পর্কে কতটা নলেজ আছে বা কতটা তিনি অভিজ্ঞ, তবেই তাকে সেই টিমে রাখা হয়। এই রকমই কিন্তু পরিকল্পনা করে সর্বশেষ যে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তে অমিত শাহ তিনি সিলমোহর দেন যে হ্যাঁ ঠিক আছে, এই কমিটি কিন্তু কাজ করবে। তো 15 জনের যে কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটি কিন্তু আগামী দিনে ঠিক করবে যে নির্বাচন পরিচালনা কিভাবে হবে, নির্বাচন কি কি ক্ষেত্রে প্রয়োজন, কোন কোন বুথে কি কি লোক দাঁড়াবে, কারা নির্বাচনে দাঁড়াবে, কাকে নির্বাচনে দাঁড় করানো হবে, আগামী দিনে নির্বাচনের প্রচারের জন্য কোন কোন নেতাকে আনা হবে পশ্চিমবঙ্গে, এই সমস্ত কিছু সিদ্ধান্ত কিন্তু এই 15 জনের কমিটি তারাই কিন্তু নেবেন। এবং এই 15 জন কমিটির সাথে কেন্দ্রীয় কমিটির একটা যোগসূত্র থাকবে। তারা মিলে আলোচনা করে, তারা পরিকল্পনা করে সমস্ত লোকসভা সংক্রান্ত সমস্ত কাজ তারাই কিন্তু করবে। এটাই কিন্তু বিজেপির মূল বিষয়। কারণ বিজেপি একটি সংঘবদ্ধ দল এবং সেই দলের অনেকগুলো প্যারামিটার আছে, বিভিন্ন রকমের প্যারামিটার আছে, এই প্যারামিটার অনুযায়ী কিন্তু তারা কাজ করেন। সুতরাং কেউ হয়তো ভাবছেন যে মিঠুন চক্রবর্তী আবার মমতা ব্যানার্জির দিকে পা বাড়াচ্ছেন, এই সংবাদটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো, সম্পূর্ণ আন্দাজে ঢিল মারার মতন বলা হচ্ছে। কারণ যেহেতু এই যে নির্বাচনের যে কমিটি, সেই কমিটিতে মিঠুন চক্রবর্তীর নাম নেই, তাই তারা ধরে নিচ্ছেন, ভেবে নিচ্ছেন যে মিঠুন চক্রবর্তী কি তাহলে মমতা ব্যানার্জির দিকে, না, মমতা ব্যানার্জির দিকে মিঠুন চক্রবর্তী কোনোভাবেই যাওয়ার সম্ভাবনা একেবারে নেই। এমনকি তিনি যদি বিজেপিও ছেড়ে দেন, তাহলে কিন্তু তিনি নিউট্রালি বসে যাবেন। তিনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে আর কোনো মতেই পা বাড়াবেন না। এটা কিন্তু সর্বশেষ একটি বিশেষ সত্য মারফত জানাচ্ছে মিঠুন চক্রবর্তী নিজেও। বিভিন্ন তার যে বন্ধু মহল আছে, সেই বন্ধু মহলও কিন্তু তিনি এই বার্তাই দিয়েছেন যে আর কোনো রকম পরিবর্তন নয়, যা হবে এখান থেকেই দেখা যাবে। এই হচ্ছে আজকের সব থেকে বড় খবর দর্শক, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।